Welcome viewers. You are watching Tube Science Learning Academy. Tube Science Learning Academy অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে প্রশ্নের মুখে 30শে মের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি। 30শে মে যে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি এবং যে নিয়োগ বিজ্ঞপ্তি ঘিরে গোটা রাজ্যে এক উন্মাদনা সৃষ্টি হয়েছিল, সেই 30শে মের বিজ্ঞপ্তির ওপরে একটা বড় কালো মেঘ মনে হচ্ছে ধোঁয়াশার মতো আসলো। সেটি কি? সেটি হচ্ছে 30শে মের নিয়োগের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা করা হলো। কোথায়? কলকাতা হাইকোর্টের মামলা দায়ের হলো। এবার একটা কথা বলি, মামলা হলেই কিন্তু সে মামলার গ্রহণযোগ্য হয় না, কিন্তু এই মামলাটা কিন্তু গ্রহণযোগ্য হয়েছে। নিয়ম মেনে বিজ্ঞপ্তি জারি হয়নি অভিযোগ মামলাকারীর। তার মানে প্রচুর নিয়ম, এর মধ্যে প্রচুর নিয়ম রাজ্য সরকার মেনেছে, প্রচুর নিয়ম রাজ্য সরকার অনিয়ম করেছে। এবার এটা মামলাকারীর মনে হয়েছে, আমার ব্যক্তিগত স্বার্থে মনে হয়েছে কিছু কিছু পয়েন্ট এমন রয়েছে যেগুলো সত্যি সত্যি মেনে নেওয়ার মতো নয়। বিজ্ঞপ্তি অবৈধ জানালেন মামলাকারীকে। মামলাকারী যিনি মামলা করেছেন, বয়সের ছাড়ের বিষয় নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। দেখো, প্রথম কথা, এখন তুমি বলতে পারো স্যার কেমনভাবে? তো সুপ্রিম কোর্টই বলেছে, সুপ্রিম কোর্ট 24,000 26,000 যে টিচার নিয়োগ তার ভ্যাকেন্সির পরিপ্রেক্ষিতে তোমার 7 বছরের গ্যাপ দেওয়ার, মানে তাদের যে এজ ছাড়, বয়সের ছাড়, সেটা দেওয়ার তথ্য বলেছেন। কিন্তু কোনো ক্রমেই নতুন ভ্যাকেন্সিতে কিন্তু এই তথ্যটা করতে বলেনি। এখানে রাজ্য সরকার পুরনো ভ্যাকেন্সি, নতুন ভ্যাকেন্সিকে একত্রে মিলিয়ে একটা পুরনোদের যে একটা বেশি পাইয়ে দেওয়ার একটা টেন্ডেন্সি, কিন্তু এটা এই জন্যই কিন্তু অবশ্যই বয়সের ছাড় 2016 সালের ক্যান্ডিডেটরা পাক, তারা তাদের সিটে পাক। নতুন যে বিজ্ঞপ্তি বা নতুন যে 20,000 শূন্য পদে তারা কেন পাবে? সেখানে তো কোনো রকম কোনো ডিক্লারেশনস নেই। বয়সের ছাড়ের বিষয় নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং হাইকোর্ট কিন্তু মামলাটা গ্রহণ করেছে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ হাইকোর্টে কিন্তু সব মামলা আবার গ্রহণ হয় না। তো হাইকোর্টে মামলাটা কিন্তু গ্রহণ হয়েছে। 5ই জুন সেই মামলাটির শুনানির সম্ভাবনা দেখা যাচ্ছে। এখন তোমরা দেখো, 5ই জুনই তোমরা বুঝতে পারবে তোমাদের আদৌ ফর্ম ফিল আপ হবে নাকি আবার পিছিয়ে যাবে। তবে আমার যেটুকু এই পরিস্থিতি দাঁড়িয়ে মনে হচ্ছে যে ফর্ম ফিল আপ শুরু হওয়াটাও একটা বিশাল বড় চ্যালেঞ্জ, কারণ এর মধ্যে প্রচুর প্রশ্নচিহ্ন উঠে যাবে। প্রথম কথা ওবিসি কেস, 2 নম্বর কথা হচ্ছে এক্সপিরিয়েন্স মার্কস, ইন্টারভিউ মার্কস, লেকচার ডেমনস্ট্রেশন যেটা 2016 ছিল না, তাদেরকে আবার জোরপূর্বক ডেমনস্ট্রেশনস করানো এবং যাবতীয় তথ্যাদি কিন্তু এর মধ্যে রয়েছে। ঠিক আছে, তো ফলে ওবিসি কেস তো একটা বিগ ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। তো আলটিমেটলি আমরা 5ই জুনই বুঝতে পারবো যে আদৌ কি আমাদের পরীক্ষা হচ্ছে নাকি আবার পিছিয়ে গেল অনির্দিষ্টকালের জন্য। তবে যদি এটা হয়, 2016 সালের ক্যান্ডিডেটরা বারবার বলেছে তাদের পরীক্ষাটি কেন ওপেন টু অল হবে, এটা নিয়েও বারবার তারা বলেছে। সেটাও খতিয়ে দেখা হবে, আদৌ পরীক্ষাটি সবার মধ্যে রাখা উচিত নাকি তাদের মধ্যে, শুধু তাদের মধ্যেই রাখবে। ফ্রেশ সিলেকশন এবং ফ্রেশ রিক্রুটমেন্ট বলতে সুপ্রিম কোর্ট কী বোঝাতে চেয়েছে সেটা কিন্তু আরও ক্ল্যারিফাই করার চেষ্টা কিন্তু ইসের তরফ থেকে করা হবে। তো এই ছিল আজকের খুব গুরুত্বপূর্ণ আপডেট। আমার যেটা মনে হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের জানালাম। এবার আমি একটা কথা বলি, যে যদি একবার মামলাটি মানে গ্রহণযোগ্য যখন হয়েছে, মামলাটির শুনানি হবে, যতদিন না ক্ল্যারিফাই শুনানি হচ্ছে ততদিন কিন্তু হতেই পারে যে কলকাতা হাইকোর্ট এটাকে স্থগিতাদেশ দিল, যে আমি আগে প্রথমে পর্যবেক্ষণ করব, আর স্থগিতাদেশই হয়তো প্রথমত দেবে এবং তারপর পর্যবেক্ষণ করে যদি প্রয়োজন হয় হাইকোর্টের নির্দেশে কিন্তু আবার নতুন করে, যদি হাইকোর্ট মনে করে যে নতুন করে বিজ্ঞপ্তি আবার দিতে হবে বা যে সমস্ত ভুলভ্রান্তিগুলো, তাহলে কিন্তু আবার হতে পারে। এবং সেটা নিয়ে যদি আবার রাজ্য সরকার ভাবে যে না আমি ডিভিশন বেঞ্চে যাব, না আমি সুপ্রিম কোর্টে যাব, তাহলে কিন্তু নিশ্চিত যে বহুদিন সময় লাগবে। আমি চাইছি যে যতটুকু ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভুল রয়েছে সেই ভুলগুলো কোনো ক্রমে মিটিয়ে ফেলে নতুন করে পরীক্ষাটা যেটা নিতে চাইছিল সেটা যাতে রাজ্য সরকার দ্রুত নেয়। তার কারণ হিউজ অ্যামাউন্ট অফ ক্যান্ডিডেট তারা কিন্তু বসে রয়েছে। চলো আজকে এইটুকুই। যে কোনো ধরনের লেটেস্ট আপডেট এবং প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করতে পারো এবং তার সাথে আমাদের চ্যানেলটি ডেসক্রিপশন চ্যানেলের টেলিগ্রামের সঙ্গে যুক্ত হতে ভুলবে না। সবাই খুব ভালো থেকো, শুভরাত্রি।